हर हर महादेव जार থেকে আমাদের শুরু এবং যাতেই শেষ তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার নিমতলার কাছে ভূতনাথ মন্দিরে। নিমতলার খুব কাছেই অবস্থিত ভূতনাথ মন্দির। আজ আমরা ঘুরে দেখব সেই মন্দির, বাবার কাছে পুজো দেব এবং মন্দির কখন থেকে কখন খোলা থাকে, কিভাবে পুজো দেওয়া যায় সমস্ত বৃত্তান্ত জেনে নেব। চলুন আপনাদের নিয়ে যাই সেই মন্দিরে। 300 বছরের এই প্রাচীন মন্দিরে আসতে হলে আপনারা কিভাবে আসবেন সেটা প্রথমে বলি। এখানে আসতে হলে আপনারা বাসে, ট্রামে, ট্রেনে, লঞ্চে, মেট্রোতে যে কোনোভাবে আসতে পারেন। যারা মেট্রো করে আসতে চান তারা শোভাবাজার মেট্রোতে নেবে, সেখান থেকে আইরিটোলা লঞ্চঘাটের দিকে অটো করে চলে আসবেন। যারা চক্ররেলে করে আসবেন তারা আইরিটোলা ঘাটে নেবে, সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন ভূতনাথ মন্দিরে। যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়াগামী লঞ্চে করে আইরিটোলা ঘাটে এসে সেখান থেকে 2 থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন এই মন্দিরে। এই মন্দিরে আপনারা নিজের হাতে বাবার আরতি করতে পারেন। মন্দিরের সামনে যে পুজো সামগ্রীর দোকানগুলি আছে সেখান থেকে আরতি করার সামগ্রী সংগ্রহ করে নিয়ে নিজে হাতে বাবার আরতি করতে পারেন এবং তারপর মাথায় সেই কালো টিকা পরে নিতে পারেন। এরপরে আপনাদের জানাই এই মন্দির কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে। ভোর 4টের সময় মন্দির খোলে, তারপর মঙ্গল আরতির পর দুপুর 12:30টায় বাবার ভোগারতি হওয়ার পর বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:30টার পর খোলা হয়, সেই সময় থেকে পুজো নিতে শুরু করা হয়, কিন্তু 5টার সময় বাবার দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এবং রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। উজ্জয়িনী মহাকাল মন্দিরের মতো ভূতনাথ মন্দিরেও বাবার ভস্য আরতি হয়ে থাকে। সারাদিনে দুবার ভস্য আরতি হয়, একবার সকাল 6টার সময়, একবার রাত্রি 8টার সময়, আর দুপুর 12টার সময় বাবার লুচি ভোগ হয়ে থাকে। আপনারা যদি সকালবেলা আসেন তবে বাবার মাথায় জল ঢালতে পারবেন, কিন্তু সন্ধ্যেবেলায় জল ঢালা যায় না। সেই সময় গোলাপ জল দিয়ে পুরোহিতের মশাইয়ের কাছে দিলে তিনি বাবার মাথায় ঢেলে দেন। মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। ভূতনাথ মন্দিরের উল্টো দিকে চক্ররেলের লাইন পার করে পরে বৈষ্ণোদেবী মন্দির।
সেখানে মা কালী, শিব ঠাকুর ও মাতা বৈষ্ণব দেবীর মূর্তি আছে। খুবই সুন্দর মন্দিরটি। এখানে এসে মায়ের দর্শন আপনারা করে নিতে পারেন। ভূতনাথ মন্দির দর্শন করে আমরা এগিয়ে গেছিলাম আরেকটি প্রাচীন শিবলিঙ্গ দর্শন করতে। প্রায় 350 বছরের পুরনো এই শিবলিঙ্গ বুড়ো শিব নামে পরিচিত। নিমতলা স্ট্রিটের 16 নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত বহু পুরনো বুড়ো শিব মন্দির বা মোটা শিব মন্দির দর্শনার্থীদের কাছে এক অন্যতম আকর্ষণীয় জায়গা। প্রায় 50 ফুট উচ্চতা, 24 ফুট লম্বা এবং 30 ফুট চওড়া এই সুবিশাল প্রাচীন ভাঙাচোরা মন্দিরটি বাংলার আটচালা মন্দিরের একটি প্রকৃষ্ট উদাহরণ। মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত নেমে এসেছে বটের ঝুড়ি, যা দেখতে অনেকটা শিবের জটার মতো। আটচালা এই বৃহত্তর মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের ভেতরে রয়েছে কালো পাথরের তৈরি প্রায় 10 ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ, যার পোশাকি নাম দুর্গেশ্বর শিব। তবে এই শিবলিঙ্গের আকার দেখে ভক্তরা এনাকে মোটা শিব বলেও সম্বোধন করে থাকেন। এই শিবলিঙ্গে জল ঢালার জন্য পাশে রয়েছে একটি বড় লোহার সিঁড়ি। এই লোহার সিঁড়ি দিয়ে উঠে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন। সকালবেলা বাবার মাথায় জল ঢালা হলো, বিকেলে এখানে জল ঢালার নিয়ম নেই। বিকেল বেলা বাবাকে ফুলের সাজে সজ্জিত করা হয়ে থাকে। ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত আনুমানিক 1794 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কথিত আছে এই মন্দিরটি যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় গঙ্গা পাশ দিয়ে বইত। মাঝে মাঝে শিবলিঙ্গটি গঙ্গার জলে চলে যেত বলে বাবাকে বেঁধে রাখার জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি ছিলেন হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্ত। তার 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত 1794 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে সেই সময় গঙ্গা মন্দিরের গা দিয়ে বয়ে যেত এবং মাঝে মাঝে এই শিবলিঙ্গ গঙ্গার জলে চলে যেত। তাই বাবাকে বেঁধে রাখার জন্য সেই সময় বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। শোনা যায় বহুকাল আগে এই মন্দিরের একজন পুরোহিত রাত্রিবেলা পুজো করে দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে এসে তিনি দরজা খুলতেই দেখেন মন্দিরে শিবলিঙ্গ নেই। সে বহু খোঁজাখুঁজির পর তারা পাশে বয়ে যাওয়া গঙ্গা নদী থেকে শিবলিঙ্গকে উদ্ধার করে নিয়ে এসে আবার মন্দিরে প্রতিষ্ঠা করেন। বাবা যাতে ঘুরে বেড়াতে না পারেন সেটা বন্ধ করবার জন্য এই মোটা শিবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আবার কেউ কেউ মনে করেন সেই সময় কংক্রিট ছিল না বলে মাটির বেদির ওপরে এই শিবলিঙ্গ রাখা হতো। গঙ্গা মন্দিরের খুব কাছ দিয়ে বয়ে যেত, তাই জোয়ারের সময় সেই জোয়ারের জল মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গকে নাড়িয়ে তা স্থানচ্যুত করত। ফলে শিবলিঙ্গ যাতে আবার নড়ে না যায় সেই জন্য শিবলিঙ্গকে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছিল বলে অনেকে মনে করেন। এই মন্দির প্রতিদিন ভোর 4:30টায় খুলে মঙ্গল আরতি হয় এবং বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে মন্দির পুনরায় খোলা হয় এবং রাত্রি 8টার পর মন্দির বন্ধ হয়ে যায়।
দিনের বেলা ভক্তরা মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারে, কিন্তু সন্ধ্যেবেলায় মন্দিরে প্রবেশ করা নিষেধাজ্ঞা রয়েছে। মোটা বাবার মন্দির দর্শন করে বেরিয়ে আসার সময় পথে একটি ছোট শিব মন্দির চোখে পড়ল। এই মন্দিরের ভোলে বাবা পাতাল শিব নামে পরিচিত। মন্দিরে বাবাকে নমস্কার করে এগিয়ে গেলাম বাড়ির দিকে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সকলকে মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।